হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। গত 24 ঘন্টায় ঢাকার বিভিন্ন জায়গায় মব জাস্টিস বা গণপিটুনির কয়েকটি ঘটনা ঘটেছে। পুলিশ কেন এগুলো নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তার নৈপথ্য কারণ জানলে বাংলাদেশের আকাশে হঠাৎ ভিনদেশি সামরিক বিমান। আজ সকালে উত্তরবঙ্গের আকাশে একটি অপরিচিত বিমান উড়তে দেখে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এটি কি নিয়মিত টহল নাকি সীমানা লঙ্ঘনের ঘটনা? বিশ্ববিদ্যালয়ে আজ এক ছাত্রনেতার উপর অজ্ঞাত হামলার ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজে কাদের দেখা গেছে তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। নদী দখলদারদের উচ্ছেদে সেনাবাহিনী মোতায়েনের সুপারিশ। নদী রক্ষা কমিশনের এক প্রতিবেদনে আজ সুপারিশ করা হয়েছে যে শুধু পুলিশ দিয়ে দখলদার সরানো সম্ভব নয়। এই সুপারিশ কি সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে? সরকারি হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতির হুমকি। চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আজ স্বাস্থ্যমন্ত্রীকে স্মারক লিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামী 48 ঘন্টা কি হতে যাচ্ছে দেশের চিকিৎসা সেবা? ওমানের সুলতানের ঢাকা সফর কি পিছিয়ে যাচ্ছে? আগামী সপ্তাহে নির্ধারিত ওই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর নিয়ে আজ এক অনিশ্চয়তার খবর পাওয়া গেছে। এর পেছনে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ নাকি অন্য কিছু? সুন্দরবনে বাঘ গণনার ফলাফল প্রকাশ আজ। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে করা দীর্ঘ প্রতীক্ষিত বাঘ গণনার তথ্য আজ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বাঘের সংখ্যা কি বেড়েছে নাকি চোরা শিকারীদের উপদ্রব কমেনি? আজ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকে গ্রাহকদের টাকা উত্তোলনের ক্ষেত্রে নতুন সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তায় ঘোষণা কেন কার্যকর হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নেই বললেন চিফ হুইপ। সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার ত্রয়োদশের জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন একটি প্রয়োজনীয় প্রক্রিয়া এবং এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে ওঠার চেষ্টা চলছে। বিরোধী দলের সঙ্গে মত পার্থক্য থাকলেও তা মূলত সংশোধনের পদ্ধতি নির্ধারণকে কেন্দ্র করেই হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন খুব শীঘ্রই এ বিষয় সমাধানে পৌঁছানো সম্ভব হবে। তিনি আরও জানান, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে, যা প্রমাণ করে কেউই জবাবদিহিতার বাইরে নন। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিকল্প শ্রম বাজার খুঁজতে কাজ করছে এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে। কর্মমুখী শিক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। চিফ হুইপ বলেন, শিক্ষার্থীদের ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসাবে দক্ষ করে তোলার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার বাহিনীকে রাজনীতিকরণ করেছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে। এদিকে ভারত থেকে দেশে এলো আরও 5,000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশে ভারত মেট্রি পাইপলাইনের মাধ্যমে আরও 5,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এই ডিজেল পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে শনিবার বিকেল 6:45 দিকে পৌঁছেছে। শনিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক কাজী মোহাম্মদ রেবুল আলম বাসককে দেওয়া এই তথ্য জানিয়েছে। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং আজ বিকেল 6:45 দিকে পুরো 5,000 মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে যায়। তিনি আরও জানান, ভারতের থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে, বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও 7,000 মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে। উল্লেখ্য, চলতি এপ্রিলে মোট 25,000 মেট্রিক টন ডিজেল আমদানি পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত 11 এপ্রিল 8,000 মেট্রিক টন আমদানি করা হয়েছে। এই মাসে 2 দফায় মোট 13,000 মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এদিকে কারাগার থেকে বাউর কাউন্সিল নির্বাচনে অংশ নিতে রিট ব্যারিস্টার সুমনের। বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কারাগারে থেকে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশের বার কাউন্সিল নির্বাচন 2026-এ অংশ নিতে চান তিনি। এর জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই আইনজীবী। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ লিটন আহমেদের রিট দায়ের করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসককে এতে বিবাদী করা হয়েছে। এছাড়াও রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে মৌলিক অধিকার লক্ষণ হিসাবেও উল্লেখ করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিল গত 7 এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করে।
যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী 16 এপ্রিল বিকেল 4টা পর্যন্ত। এতে উল্লেখ করা হয়েছে ভারতীয় সৈয়দ সাইদুল হক সুমন বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন মামলায় আটক থাকায় তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না। এই পরিস্থিতিতে তার স্বাক্ষর নিশ্চিত করতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি ও ব্যবস্থা নেওয়ার আবেদন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে দীর্ঘ সময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় বললেন স্পিকার। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিক্রম বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমরা অনেক ওয়াকআউট করেছি। এটি একটি রাজনৈতিক চর্চা, তবে দীর্ঘস্থায়ী ওয়াকআউট কিংবা দীর্ঘ সময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে জনগণ আবার তাদের অধিকার হারিয়ে ফেলবে। শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে বরিশাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় স্পিকার এসব কথা বলেন। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বা কারণে অকারণে ওয়াকআউট না করে, আর সরকারি দলের প্রতি আহ্বানে তারা যেন বিরোধী দলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করে। বিরোধী দল যেন কাজ করে সেটা স্পেসটা দেওয়া। বিশেষ করে যেসব দল স্বৈর শাসনের বিরুদ্ধে একত্রে রাজপথে রাজত্ব করছে তারা যেন নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে। তা না হলে যারা বিদেশে পালিয়ে আছে তারা এদেশে ফিরে এসে আবার দুঃশাসন কায়েম করবে। সুতরাং নিজের রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে গিয়ে জনগণের অধিকার যাতে হরণ না হয় সে ব্যাপারে সরকার ও বিরোধী দল উভয়ই যত্নবান থাকবেন বলে আশা করি। এদিকে আমিও অনলাইন ক্লাসে চাই না, কিন্তু পৃথিবী চায় বললেন শিক্ষামন্ত্রী। আমিও অনলাইন ক্লাসে চাই